কলা সংগ্রহের পর গাছকে আবর্জনা ভেবে ফেলে দেওয়া হতো। আজ সেটি হয়ে উঠেছে টাকার খনি, যা সরাতে কৃষকের উল্টো বাড়তি টাকা খরচ হতো। আজ সেই ফেলনা গাছ থেকেই তৈরি হচ্ছে উন্নত মানের পরিবেশ বান্ধব সুতা। ইউটিউব দেখে দুই তরুণের শুরু করা এই অভিনব উদ্যোগ এখন গ্রামীণ অর্থনীতির চেনা সমীকরণই বদলে দিচ্ছে। শুরুতে যখন কলাগাছ দিয়ে সুতা তৈরির কথা ভেবেছিলেন, চারপাশের মানুষ তখন হেসেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু সব উপহাস আর অবহেলাকে পেছনে ফেলে আজ সফল তারা। সংসারের কাজের ফাঁকে ঘরে বসেই এখন আয়ের মুখ দেখছেন স্থানীয় অভাবী নারীরাও। আর অবহেলিত গাছ হয়ে উঠেছে একটি পরিবারের সচ্ছলতার নতুন হাতিয়ার। দেখি আমার এই ভাই দুটো বলছিল কি পাগলামো ব্যবসা শুরু করছে, এগুলো একটা ব্যবসা। তো এগুলো এখন খুব ভালোই চলতেছে, বাজারে ভালোই বিক্রিও হতেছে, উন্নতিও হতেছে। বেকার ভাই ব্রাদাররা, ভাই ভাস্তারা এখানে আসি কাজ করতে পারতেছে, ওদের এটা অনেক ভালো লাগে। আবার আমরা যেখানে কাজ করতেছি আমাদের ফ্যামিলির মধ্যে নিয়ে যাচ্ছি, এটা অনেক ভালো লাগতেছে। গ্রামের মানুষ, আমরা মহিলা মানুষ, মনে করো আমার কোনো কর্ম নেই। আমরা মনে করি যে এখানে কারখানা পাচ্ছি, আমরা মনে করি সব কর্ম ঢুকে গেছি। গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বায়েরবন গ্রামে গেলে দেখা যায় এই দৃশ্যের। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা বড় পুঁজি ছাড়াই ইউটিউব দেখে সুতা তৈরির এই কঠিন প্রযুক্তি রপ্ত করেছেন গ্রামের দুই যুবক আশিক ও শাওন। কোনো রাসায়নিক ব্যবহার না করে সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় ফেলে দেওয়া বাকল থেকে আঁশ ছাড়ানো এবং তা মেশিনে প্রক্রিয়াজাতকরণে এই পুরো লড়াইটা তারা এক হাতে জয় করেছেন। ইউটিউবে দেখার পরে আমার মনে হয় যে আমাদের ওইদিকে তো অনেক কলা গাছ, বা আমাদের এই অঞ্চলে তো অনেক কলা গাছ, যেগুলো আসলে কলা কেটে নেওয়ার পর ফেলে দেয়। এরপর আমি আমার ভাই শাওন, ওকে বলি যে ভাই আমরা এটা করব। তো ও বললো যে হ্যাঁ এটা করা যায়, এটা ভালো। এরপর মূলত আমরা আসলে এই যে মেশিন নিয়ে আসি এবং ছোট করে একটা কারখানা দিই। এটা নানানমুখী ব্যবহার করা সম্ভব। সরকার যদি কোনো সহযোগিতা করে আমাদেরকে বা একটু দেখে, তো আমরা ইনশাল্লাহ এটা আসলে আমাদের বড় পরিসরে করার ইচ্ছা আছে এবং আমরা এটা করব। বর্তমানে তাদের উৎপাদিত এই সুতা প্রতি কেজি 300 থেকে 500 টাকায় এবং প্রক্রিয়াজাতকরণের রস প্রতি লিটার 10 টাকায় বিক্রি হচ্ছে ঢাকার বিভিন্ন শিল্প কারখানায়। এই আঁশ দিয়ে ব্যাগ, মাদুর ও শোপিস ছাড়াও তৈরি হচ্ছে অপারেশনের বিশেষ সুতা এবং স্যানিটারি ন্যাপকিনের তুলা। এমনকি এর অবশিষ্ট অংশ দিয়ে তৈরি হচ্ছে জৈব সার। আমরা অবশ্যই যে কোনো উদ্যোগকে সাধুবাদ জানাই, যারা এতে তারা নিজের কর্মের পাশাপাশি আরও যে বেশ কিছু লোকের বা বেশ কয়েকজনের কর্মসংস্থান করছে, এটা অবশ্যই তাদের সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা তাদের সাথে কথা বলে দেখব, তাদের যদি কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হয় আমরা তাদের সহায়তা করব এবং এটা কিছু কিছু ক্ষেত্রে পাটের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে বলে আমরা আশা করছি। উদ্যোক্তাদের লক্ষ্য এখন সরকারি সহায়তা ও ঋণ সুবিধা পেলে বড় কারখানা গড়ে তোলা, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পণ্য বিদেশেও রপ্তানি করা যাবে। এদিকে বিসিকও দিচ্ছে সম্ভাবনার আশ্বাস। গ্রামীণ সবুজ বিপ্লব সঠিক সময়ে সরকারি পৃষ্ঠপোষকতা পেলেই পূরণ হবে তরুণদের এই স্বপ্ন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।